আজকের ভিডিওতে আমরা ট্যানজেন্ট অ্যান্ড নরমাল, যেটাকে বাংলাতে আমরা স্পর্শক ও অভিলম্ব বলে জানি, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যেহেতু তোমাদের হাতে এখন সময় অনেকটাই কম, তো আমি খুব একটা ডিপতে যাব না চ্যাপ্টারের, যেটা আমি করি এর আগে ভিডিও তোমরা দেখেছো। আমি অতটা ডিপতে যাব না, তবে অঙ্ক করার জন্য আমি যতটুকু দরকার ততটুকু বলে দেব, আর সেটা বুঝেই তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। তাই খুব ভালো মতো ভিডিওটাকে দেখবে, হ্যাঁ? আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস তোমাদের শুধু বলি যে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট জিনিসটা কি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আমি এক কাজ করি, একটা বক্র আঁকছি, হ্যাঁ? খুব ভালো মতো দেখবে। এইরকম একটা বক্র আঁকলাম, ক্লিয়ার? আচ্ছা, আমি এক কাজ করি, একটা সরলরেখা আঁকি, হ্যাঁ? এইভাবে। আচ্ছা, দেখো তো, আমরা এইরকম অবস্থায় কি বলি যে এই সরল রেখাটা, কোন সরল রেখা? এই যে এই সরল রেখাটি এই বক্রকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, তাই না? কিন্তু ভেবে দেখো তো, এই সরলরেখা যদি আস্তে 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 এখানে নামে, তাও দেখো তো আমরা কি বলবো? সরল রেখাটা সেই বক্রকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, তাই না? বা কাট করেছে। আচ্ছা, এক কাজ করি, এটাকে আমি যদি আরেকটু নিচে নামাই, তাও কি বলবো? এই সরল রেখাটা এই বক্রকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে। কেউ লক্ষ্য করেছো বিন্দু দুটো আস্তে আস্তে কাছে আসছে, ছেদ বিন্দু দুটা? আচ্ছা, এবার এক কাজ করি, আমি এই যে স্ট্রেট লাইন আছে, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। এবার বলো তো, এই সরলরেখাটা এই বক্রকে কটা বিন্দুতে ছেদ করেছে? তখন তোমরা বলবে, স্যার এটা তো ছেদ করেনি, এটা কি করেছে? স্পর্শ করেছে। আর তখন এই সরলরেখাটাকে আমরা কি বলি? সেই বক্রের স্পর্শক। কি বলি আমরা? স্পর্শক। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, ক্লিয়ার? তাহলে আর স্পর্শক জিনিসটা এমন কিছুই না, কোনো একটা সরলরেখা যখন কোনো একটা বক্রকে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করে বেরিয়ে যায়, তখনই তাকে আমরা স্পর্শক বলি। আর এই জিনিসটা কখন ঘটছে কেউ বুঝতে পেরেছো? এই জিনিসটা তখনই ঘটছে যখন এই যে ছেদ বিন্দু দুটা পরস্পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। দেখো, এটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাই না? তাহলে যখন ছেদ বিন্দুগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দু দিয়ে যে সরলরেখা আমরা অঙ্কন করছি, সেই সরলরেখাটাই সেই বক্রের স্পর্শক। তাহলে আশা করি স্পর্শক নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকা উচিত না। এবার এই স্পর্শক করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, খুব ভালো মতো দেখে নাও। এই সূত্র দিয়েই কিন্তু অঙ্ক হবে। স্পর্শকের সমীকরণ। তা এটা কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে, তাই তোমরা এটাকে মনে রেখে দাও যে স্পর্শকের সমীকরণ কি হবে। কোন স্পর্শক বলো তো? এই যেটা যদি স্পর্শক হয়, এবি নাম দিলাম, সেই এবি স্পর্শকের সমীকরণ, ক্লিয়ার? কোন বক্রের জন্য? এই যে এই বক্রটার জন্য আমি এরও নাম দিয়েছি পি কিউ আর। এই যে পি কিউ আর যে বক্র দেখতে পাচ্ছ, সেই বক্রের যে স্পর্শক এবি, তার সমীকরণ বের করার সূত্র কি? সূত্রটা হলো y মাইনাস y1 সমান সমান dy বাই dx x মাইনাস x1। এবার তোমার মনে কোশ্চেন আসবে, স্যার এইটা যেটা আপনি লিখলেন, তাহলে চলো এবার আমরা স্পর্শকের সমীকরণটা লিখি। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে স্পর্শকের আমরা সমীকরণ বের করি, সেটা আগে আমাদের জানতে হয় যে কোন বিন্দুতে আমরা স্পর্শক বের করছি। মনে রাখবে, আমরা যখন স্পর্শক বের করি, সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে বেরাই। সেই বিন্দুটাকে আমি ধরে নিলাম
x1 y1। তাহলে এই ক্ষেত্রে কোন বিন্দুতে স্পর্শক এঁকেছি আমি x1, y1, যেটাকে আমরা বলতে পারি স্পর্শ বিন্দু। ক্লিয়ার? সূত্রটা মনে রাখবে এবার, যে স্পর্শকের সমীকরণের সূত্র হবে y মাইনাস y1 dy বাই dx at the point x1, y1 ইন্টু x মাইনাস x1। এবার তোমাদের মনে একটা কোশ্চেন জাগবে, স্যার এটা তো বুঝতে পারলাম y মাইনাস y1, কিন্তু এই dy বাই dx জিনিসটা কি? দেখো dy বাই dx জিনিসটা হলো এই যে বিন্দুতে আমি স্পর্শক এঁকেছি সেই বিন্দুতে প্রবণতা। তাহলে প্রবণতা কি? dy বাই dx। কিন্তু কোন বিন্দুতে আমি প্রবণতা বের করছি? এই বিন্দুতে। আর বিন্দুটা আমরা কি ধরেছি? x1, y1। তার মানে এই যে প্রবণতা সেটা আমরা কোন পয়েন্টে বের করব? যে বিন্দুতে স্পর্শক এঁকেছি। আর সেই বিন্দুটা কি ছিল? x1, y1। এটাকে আমি লিখেছি দেখো dy বাই dx at the point x1, y1। এই কথার মানে হলো x1, y1 বিন্দুতে প্রবণতা। আর ইনটু কি আছে? x মাইনাস x1। এবারে বলে দিই অঙ্কের মধ্যে কিন্তু x আর y থাকবেই, তোমরা কিন্তু ঘাবড়াবে না। কিন্তু আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো কোন বিন্দুতে স্পর্শ করেছে x1, y1, আর কি জানতে হবে? সেই বিন্দুতে প্রবণতা। এটাই হইবে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শক জিনিসটা কি বুঝতে পেরেছি, সমীকরণ জেনে গেছি। চল এবার আমরা না অভিলম্ব জিনিসটা দেখি। দেখো অভিলম্ব জিনিসটা কিছুই না, এই যে স্পর্শক আছে ওই বিন্দুতে যদি আমি একটা লম্বালম্বী দাগ টানি, তাহলে দেখো তো এটাও একটা সরল রেখা কিনা। কিন্তু এই সরল রেখাটাকে আমরা স্পর্শক বলি না। এইটা যদি স্পর্শক হয় তাহলে এর লম্ব যে সরলরেখা, লম্ব মানে এখানে 90 ডিগ্রি কোণ করে থাকে, এর যে লম্ব সরলরেখা সেটাকে আমরা বলি অভিলম্ব। কি বলি? আচ্ছা এই অভিলম্বটা এঁকেছি কোন বিন্দুতে? সেম বিন্দুতে অভিলম্ব এঁকেছি। আচ্ছা এই যে আমরা অভিলম্ব করলাম সেটা একটা সরলরেখা, তাহলে তারও একটা সমীকরণ হবে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ কি হবে? সেম সূত্র y মাইনাস y1, শুধু এখানে প্রবণতা চেঞ্জ হবে, মাইনাস dx বাই dy at the point x1, y1 x মাইনাস x1। এই ক্ষেত্রে দেখো আমাদের বিন্দুটা ফিক্স থাকছে। দেখো আমরা কিন্তু স্পর্শক আঁকছি x1, y1 বিন্দুতে, অভিলম্বও কিন্তু আঁকছি x1, y বিন্দুতে। তার জন্য দেখো বিন্দুটা সেম আছে, শুধু চেঞ্জ কি হয়েছে? প্রবণতা। কারণ দেখো এবার প্রবণতা 90 ডিগ্রিতে ঘুরে গেছে। ভালো মতো দেখো এখানে প্রবণতা আমরা এই সরলরেখার বের করেছিলাম না, এবার প্রবণতা কিন্তু আমরা এই অভিলম্বের বের করছি। আর অভিলম্বের প্রবণতা হয় মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। লিখে দিচ্ছে এই প্রবণতা হলো স্পর্শকের প্রবণতা যেটা আমরা বের করেছি। আর অভিলম্বের প্রবণতা হবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এট দ্য পয়েন্ট x1, y1। এবার যদি কেউ বলো স্যার কেন এরকম হলো? কিচ্ছু না, তোমরা জানো দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতার গুণফল -1 হয়। তো এখান থেকেই ব্যাপারটা এসছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তোমরা শুধু মনে রাখো স্পর্শক হলে তার প্রবণতা হবে dy বাই dx এট দ্য পয়েন্ট x1, y1, আর অভিলম্ব হলে তার প্রবণতা হবে মাইনাস dx বাই dy ওই একই পয়েন্টে এট দ্য পয়েন্ট x1, y1। বুঝতে পারলাম? তাহলে এই যে দুটো সমীকরণ শিখলাম, এই দুটো সমীকরণ দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। কিন্তু আগেই বলে দিই যদি আমাদের শুধু স্পর্শকের প্রবণতা বের করতে পারে তাহলে কিন্তু এইটুকুটা, যদি আমাদের শুধু অভিলম্বের প্রবণতা বের করতে পারে তাহলে কিন্তু এইটুকুটা। বুঝতে পারলে? আচ্ছা আর যদি বলে কোন বিন্দুতে আমরা স্পর্শক করছি তাহলে মনে রাখবে এই যে বিন্দুটা ধরে নিয়েছি আমরা x1, y1, কোন বিন্দু অভিলম্ব করছি? এই বিন্দুতে অভিলম্ব করছি x1, y1। তাহলে স্পর্শক অভিলম্ব জিনিসটা কি আশা করি মোটামুটি তোমাদের কাছে কমপ্লিট। তাহলে চলো এবার আমরা অঙ্ক করি। এই পুরোটা আমি মিটিয়ে দিলাম। হ্যাঁ সূত্রটা লিখে নিয়েছো তো? লিখে নাও সকলে।
চলো এবার আমি অঙ্ক করি। হ্যাঁ, অঙ্কটা দেখবে। তো কোশ্চেনটা পুরোপুরি টোকা নেই, আমি শুধু এখানে অর্ধেকটা টুকে রেখেছি আর অর্ধেকটা তোমাদের বলে দিচ্ছি যে কি বের করতে বলেছে। তো পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। বলেছে এক্স টু দি পাওয়ার 2/3 যোগ ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান সমান এ টু দি পাওয়ার 2/3। এই বক্রের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, আমি বাকিটুকু বলে দিলাম। কি বের করতে বলেছে? স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করি, তার জন্য আমার কাছে সূত্র কি আছে? y মাইনাস y1 dy by dx at the point x1 y1 ইন্টু x মাইনাস x1। তাহলে প্রথমটা আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, পরেরটা কিন্তু আমি ছবি এঁকে দেখাবো না। এই একটা বক্র, এই বক্রটার ইকুয়েশন কি দিয়েছে দেখো। এই বক্রের ইকুয়েশন এসে এক্স টু দি পাওয়ার 2/3 যোগ ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান সমান এ টু দি পাওয়ার 2/3। তো এটাকে তোমরা প্রথমে 1 নাম্বার দিয়ে দিবে। আমি তো ছবিতে লিখছি, ছবিটা তোমাদের দরকার নেই, তোমরা এইভাবে লিখে দিবে এক্স টু দি পাওয়ার 2/3 যোগ ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান সমান এ টু দি পাওয়ার 2/3। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আমাদের প্রথম কাজ হবে, আমরা যদি স্পর্শক বের করি, কোন বিন্দুতে বের করছি সেটা আমাদের জানতে হবে। কোন বিন্দুতে বলেছে? বক্রের উপর এত বিন্দুতে স্পর্শক, তাই না? তাহলে আমাদের বলেছে x1, y1 বিন্দুতে স্পর্শক তৈরি করতে হবে। তাহলে আমরা এই বিন্দুতে স্পর্শক AB এর সমীকরণ তৈরি করব। ক্লিয়ার? তো আমরা এক কাজ করব, প্রথমে না প্রবণতা বের করব। কার প্রবণতা? এই যে এই পয়েন্টে প্রবণতা। মনে রাখবে, এই পয়েন্টে বক্রের যা প্রবণতা হবে, এই পয়েন্টে সরলরেখার প্রবণতা কিন্তু একই হবে। তো আমরা এক কাজ করি, এই পয়েন্টে বক্রের প্রবণতা বের করি। আচ্ছা, প্রবণতা বের করা মানে আগে আমাকে dy বাই dx বের করতে হবে, কারণ আমরা আগেই জেনে গেছি স্পর্শকের প্রবণতা কি হয়, dy বাই dx, আর কোন পয়েন্টে সেটা বসিয়ে দেয়, তাই না? তাহলে আমরা এক কাজ করব, প্রবণতা বের করার জন্য 1 নং বক্রকে আগে ডেরিভেটিভ করব। তাহলে 1 নংকে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা, যদি 1 নংকে আমরা x এর সাপেক্ষে অবকলন করি কি হবে গো? এই ডেরিভেটিভ করলে হবে 2/3, সামনে চলে আসবে x, এটা মানে -1/3 হচ্ছে। পাওয়ারে যদি 1 বিয়োগ করি, দেখো তো -1/3 হচ্ছে। প্লাস তারপর সেম ভাবে এটা কত হবে? 2/3, সামনে চলে আসবে y বসলো কত হবে? -1/3 দিয়ে, যেহেতু আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে y এর জন্য কত হবে? dy বাই dx সমান সমান এর ডেরিভেটিভ করলে কত হবে? 0। এখানে ক্যালকুলেশন করে দেখবে, আমি যেহেতু দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের মতো মান বের করবে। dy বাই dx এর মান আসবে -x টু দি পাওয়ার -1/3 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার -1/3। তোমরা আশা করি এগুলা তোমাদের শেখো, এগুলা ছোটবেলায় যোগ বিয়োগ। হ্যাঁ, তাহলে এই যে আমরা প্রবণতা বের করলাম, মনে রাখবে প্রবণতাটা কিন্তু আমাদের কোন বিন্দুতে সেটা আমাদের মেনশন করতে হবে। তার আমরা এখন লিখবো x1, y1 বিন্দুতে প্রবণতা। সূত্র কি বলেছিলাম, কিভাবে লিখতে হয়? প্রবণতা মানে dy বাই dx, আর কোন বিন্দুতে প্রবণতা করছি আমরা? x1, y1। তাই এটা আমরা বসিয়ে দিই নিচের দিকে x1, তাহলে x1, y1 বিন্দুতে প্রবণতা কত? dy বাই dx এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে এবার কি করে করব? কিচ্ছু না, এই যে তুমি dy বাই dx বের করেছো না, সেখানে যেখানে x আছে, x এর বদলে x1 বসিয়ে দিবে, আর যেখানে y আছে, y এর বদলে y1 বসিয়ে দেবে। এটাই হয়ে যাবে x1, y1 বিন্দুতে প্রবণতা। এখন x1, y1 বাদ দিয়ে যদি অন্য কিছু থাকতো, তাহলে সেখানে সেটা বসিয়ে দিতাম। আমরা দেখব। তাহলে প্রবণতা বেরিয়ে গেছে। এবার আমরা লিখব যে অতএব
x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি হবে? সূত্র কি ছিল? y মাইনাস y1। এই যে পয়েন্টে করছি আমরা, কোন পয়েন্টে? x1, y1। তাহলে y মাইনাস y1 সমান সমান প্রবণতা, মানে কোন পয়েন্টে? x1, y1, সরি x1, y1 বিন্দুতে প্রবণতা। তো বের করে গেছি আমরা, মাইনাস x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিভাইডেড বাই y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু কি ছিল? x মাইনাস x1। বুঝতে পারলে? আচ্ছা, এটা না তোমাদের সূত্রটা টুকে রেখেছে, এটাকে অঙ্কের মধ্যে ধরো না, আবার এটা জাস্ট সূত্র টুকে রেখেছি তোমাদের জন্য। তো যাই হোক, আমরা কি করলাম? x1, y1 বিন্দুতে স্পর্শ সমীকরণ বের করলাম। এটাকে একটু যতটা পারি সলভ করবো। কি করে সলভ করবো? কোনাকুনি গুণ করব। এইটাকে যদি এদিকে গুণ করি, কত হবে গো? y1 মাইনাস 1/3। আর এটার সঙ্গে দেখো প্রথমে কি করলাম? এর গুণ করলাম। এবার এর সঙ্গে কার গুণ হবে? এর গুণ হবে। দেখো, এটা ছিল y, এটা ছিল y1, গুণ গেল না, তাই বসে গেল, তাই না? কিন্তু এবার যখন গুণ করবো, এটাও তো y1, এটাও তো y1, তাই না? তাহলে কি গুণ করছি আমি? y1 এর সঙ্গে গুণ করছি, দেখো, y1 টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা, গুণ করলে পাওয়ার গুলা যোগ হয়, জানো তো? তাহলে এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে মাইনাস 1/3, তাহলে যোগ করে হতে হবে 1 মাইনাস 1/3। ক্যালকুলেশন করে দেখো, এটা হবে y1 পাওয়ারে 2/3। তাহলে যখন আমি এর সঙ্গে এর গুণ করছি, কত আসবে? y1 টু দি পাওয়ার 2/3। সেম ভাবে যদি আমরা এটাকে দিয়ে গুণ করলাম, তাহলে এবার কি এই পোর্শনটা এখানে গুণ হবে, উপরের পার্টটা। এটা কত? মাইনাস x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু কত? x, প্লাস এর সঙ্গে এর যদি গুণ করি, কত হবে? x1 টু দি পাওয়ার 2/3। এবার এক কাজ করি, যেখানে যেখানে x আর y আছে, ভালো মতো দেখবে, এটা কিন্তু y1, আমি কি বলেছি? যেখানে যেখানে x আর y থাকবে সেগুলোকে আমরা একদিকে আনবো। কত হবে তাহলে? এটা y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 যোগ x1 টু দি পাওয়ার মাইনাস 1/3। আর বাকিগুলা বলতে এই বাকিগুলাকে, যেখানে x আর y নাই সেগুলাকে একদিক করে দেবো। y1 টু দি পাওয়ার 2/3 যোগ x1 টু দি পাওয়ার 2/3। এতটুকুটা আশা করি তোমরা বুঝে গেছো। কিন্তু এখানে একটা না খেলা আছে, খুব ভালো মতো খেলাটা দেখবে। এই জায়গাটা যেখানে মার্ক করবো এখন, খুব ভালো মতো দেখো। এই যেখানে মার্ক করলাম, এই পোর্শনটা এমনই এক জায়গা যে এটা একটা জিনিসের সঙ্গে হুবাহু দেখতে সেম আসবে। এবার জিনিসটা বুঝবে। হ্যাঁ, এতটুকু তো আশা করি বুঝতে পেরেছো কি করলাম। যে x1, y1 বিন্দুতে আমরা কি করলাম? স্পর্শ সমীকরণ বের করলাম, সূত্র জানি বসে দিলাম, হয়ে গেল। কিন্তু সলিউশন করার নিয়ম কি বললাম? এক্স আর ওয়াই গুলাকে একদিকে আনবে, বাকিগুলাকে যখনই ওদিকে পাঠাবে এমন একটা জিনিস পাবে। সেটা কি? সেটা দেখো। আচ্ছা, জিনিস বলতো, ক্লাস 11-এ শিখেছিলে যে এই বিন্দুটা কার উপর অবস্থিত? এই বক্রের উপর অবস্থিত, সলেখের অবস্থিত। তাহলে বলো তো, এই বিন্দুটা এই দুজনকে সিদ্ধ করবে কিনা? অবশ্যই সিদ্ধ করবে, যেহেতু এদের উপর অবস্থিত। সিদ্ধ করা মানে কি? কিছুই নাই, বিন্দুটাকে আমরা তার উপর বসিয়ে দিতে পারি। তাহলে এই বিন্দুটা যদি আমি বক্রের উপর বসিয়ে দিই, তাহলে জানো এটা দেখতে কেমন হবে? দেখো, এক্স এর জায়গাতে যদি x1 বসে, তাহলে কত হবে? x1 টু দি পাওয়ার 2/3। আর y এর জায়গাতে যদি y1 বসাই, তাহলে কত হবে? y1 টু দি পাওয়ার 2/3 সমান সমান a টু দি পাওয়ার 2/3। এটা কিন্তু ছবিতে করলাম, হ্যাঁ, অঙ্কে করিনি। এবার দেখো কেন করলাম, দেখো তো এটা মিলে গেছে কিনা। তাহলে আমরা দেখো তো এখন এটা লিখতে পারি কিনা, y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 যোগ x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান সমান a টু দি পাওয়ার 2/3। কিন্তু এখানে একটা লেখা আমাদের লিখে দিতে হবে, যেহেতু x1, y1 বিন্দুটি কার উপর অবস্থিত? এই যে 1 নম্বর যে বক্র দিয়েছি, 1 নং, আমার এখানে জায়গা নাই, আমি না জিনিসটাকে এক কাজ করি, এই উপরের দিকে লিখছে, একটু ভালো মতো দেখবে। এই লেখাটাই কিন্তু, হ্যাঁ, কেউ ভেবো না আবার অন্য কোথাও লিখছে। আমি ওই লেখাটাই, যেখানে স্টার মার্ক দিচ্ছি সেখানেই লেখাটা লিখতে হবে।
যে যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে লিখবে x1, y1 বিন্দুটি 1 নং বক্রের উপর অবস্থিত। তাহলে আমরা কি করতে পারি, বিন্দুটা এখানে বসিয়ে দেবো। কত, এই যে বের করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, x1 টু দি পাওয়ার 2 এর 3 y1 টু দি পাওয়ার 2 এর 3 সমান সমান a টু দি পাওয়ার 2 এর 3। এটা কিন্তু ব্র্যাকেটে এখন লিখে দিতে হবে। তাহলে তারপরে আমরা যেটা পাবো, এই যে যেটা পেলাম, সেইটাই কিচ্ছু না আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে কি করে বের করলাম বুঝতে পারলে? স্পর্শ সমীকরণ কিচ্ছু না। স্পর্শের সমীকরণ বের করার জন্য ফার্স্ট কাজ কি হবে, প্রবণতা বের করা। আর সেই প্রবণতা কোন বিন্দুতে বের করা, যে বিন্দুতে আমাকে বলেছে, উল্লেখ করে দিয়েছে দেখো এত বিন্দুতে। তারপরে কি করা, সেই বিন্দুতে প্রবণতা বা স্পর্শের সমীকরণ বের করা, সূত্র ফেলে দেওয়া, কোনাকুনি গুণ করা। কোনাকুনি গুণ সাজিয়ে লেখার নিয়ম কি, এক্স আর ওয়াই কে একদিকে আনতে হবে, বাকিগুলো অন্যদিকে চলে যাবে। আর কি, এইটুকুটা আনার পর দেবে ডান দিকটা মিলিয়ে যাবে কার সঙ্গে, এই যে বিন্দুটা যেটা দেখতে পাচ্ছ সেটা যদি আমরা সেই বক্রের উপর মানে এইখানে যদি বসিয়ে দিই, রাফে দেখে নেবে, আর ছবি আঁকতে পারলে তো খুবই ভালো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এইটা সমান সমান, এই যে এইটুকুটা সমান সমান এ টু দি পাওয়ার 2/3। তাহলে আমাদের স্পর্শক তৈরি। আশা করি মোটামুটি তোমরা অনেকটাই বুঝে গেছো যে স্পর্শের সমীকরণ আমি কি করে তৈরি করলাম। তো চলো আমি আরেকটা করবো, চিন্তা করো না, আমি তোমাদের আরেকটা করবো। আরেকটা না, এখন আমি প্রত্যেক নিয়মের আলাদা আলাদা আছে, তো আমি 4টা অঙ্ক এই নিয়মে করবো, হ্যাঁ দেখবে। তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখি। দেখো এটাও সেম বলেছে, এক্স ওয়াই সমান সমান 16 পরাবৃত্তের -4, বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। যেটা আমি তোমাদের কেটে গিয়েছে, মানে যেহেতু পিডিএফটা দেখলে বুঝতে পারবে ওই একটাই কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন দিয়েছি, তো তো হেডিং ওটা থেকে যাবে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওটা কেটে গেছে বলে আমি তোমাদের মুখে বলেছি, কোশ্চেনটা এটাই হবে যে এক্স ওয়াই সমান সমান 16 পরাবৃত্তের -4, বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে আমরা সেম বুদ্ধি করি, সেম জিনিস, একটা ছবি এঁকে বুঝাই তোমাদের আবার। এটা হলো এক্স ওয়াই সমান সমান 16। তাহলে এই পরাবৃত্ত ছবি কিন্তু আমি একটাই আঁকছি, ওই বারবার করে আলাদা আলাদা ছবি আঁকছি না, এটা যে কোনো ছবি আঁকছি, তার নাম দিয়ে দিচ্ছি, সেটা পরাবৃত্ত বলে পরাবৃত্ত, উপবৃত্ত, উপবৃত্ত যা বলবে। কোন বিন্দুতে আমরা স্পর্শক বের করো, -4, বলতো এই ক্ষেত্রে যে বিন্দুটা আমরা x1 y1 ধরেছিলাম সেই বিন্দুটা দিয়ে দেওয়া কি আছে, দেখো তো -4, দিয়ে দেওয়া আছে কিনা। তো চলো আমরা জানি প্রথমে কি করতে হয়, সেই বক্র যেটা দিয়েছে তার একটা ইকুয়েশন নাম্বার দিতে হয়, তাই না। এবার এক কাজ করি আমরা, এই যে 1 নাম্বার দিলাম এটা কি করি, এই 1 নম্বরকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি, তাই না, কারণ আমাদের প্রবণতা বের করতে হবে। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাই, একে যদি অবকলন করি, এখানে দুটো ফাংশন আছে ইউ ইন্টু ভি, তাই না। তাহলে ইউ কে যদি রেখে দিলাম, ভি এর ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, যোগ এবার ভি কে রেখে দিলাম, ইউ এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, সমান সমান ডান দিকে ধ্রুবক আছে, ধ্রুবকের ডেরিভেটিভ 0। তো আমরা জানি এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে, কত হবে সেটা, -y/x, ক্লিয়ার। তো এবার ডিওয়াই বাই ডিএক্স এর যে মান বের করলাম সেটা তো প্রবণতা বেরোলো, কিন্তু কোন বিন্দুতে প্রবণতা বের করতে হবে, এখানে কিন্তু x1, y1 বলবো না, এখানে কি বলবো আমরা, -4, বিন্দুতে প্রবণতা, কার প্রবণতা, স্পর্শের প্রবণতা লিখলে হবে, কোনো আপত্তি নেই, শুধু প্রবণতা লিখলে হবে, হ্যাঁ ওটা কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয় স্পর্শকের প্রবণতা লিখে দেওয়া বেটার, হ্যাঁ কারণ যেহেতু আমরা স্পর্শক করছি। হ্যাঁ
এটা না স্পর্শকের প্রবণতা লিখবে তোমরা, হ্যাঁ। আগেটা আমি লিখিনি, একটু দেখে নেবে তো, না তো ঠিক করে নেবে। তাহলে -4, বিন্দু স্পর্শকের প্রবণতা। কারণ অবিলম্বের প্রবণতা হলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে মনে হচ্ছে, তো ওটা কি হবে -dx/dy। ওটা আমরা আসছি কি হবে, ওই জন্য উল্লেখ করে দেবে যে -4, বিন্দুতে স্পর্শকের প্রবণতা। আচ্ছা, কি সূত্র ছিল? dy/dx এট দ্য পয়েন্ট x1, y1, কিন্তু এখানে x1, y1 নাই, -4, -4। তাহলে কিছুই করব না, এই যে মানটা পেয়েছি সেখানে x আর y এর ভ্যালু বসিয়ে দেবো। x এর ভ্যালু কত আছে? x এর ভ্যালু -4, আর y এর ভ্যালু কত আছে? y এর ভ্যালু -4। সব কেটে কুটে আসবে কত? -1। তাহলে আমাদের বেরিয়ে গেল -4, -4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, যে আমাদের লিখতে হবে কোন বিন্দুতে আমরা স্পর্শক বের করতে চাইছি। তাহলে আমরা লিখি যে -4, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এখন কোন বিন্দুতে স্পর্শ সমীকরণ বের করব? -4, -4 বিন্দুতে। সূত্র কি? y y1, কোনটা y1? এটা x1, এটা y1, তাই না? y y1, তাহলে মাইনাস মাসে +4 হয়ে গেল। এটা সমান সমান কি ছিল? dy/dx এট দ্য পয়েন্ট x1, y1, মনে পড়ছে তো? মানে কত? -1। সূত্র মিটিয়ে দিয়েছি, মনে পড়ছে তো? এটা কি ছিল? x x1। ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, y +4 x -4। দিয়ে কি বলেছি? x আর y গুলাকে একদিকে আনবে, বাকিগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিবে। না পাঠালেও চলতো এখানে, কারণ এখানে দেখো একদম সুন্দর একটা আকারের স্পর্শকের সমীকরণ চলে এসছে। তাহলে -4, -4 বিন্দু স্পর্শ সমীকরণ আমরা বের করতে পেরে গেলাম। তাহলে আশা করি বুঝতে পারলে কি করে করলাম। তো চলো এবার আরেকটা অঙ্ক দেখি। তাহলে আমাদের মোটামুটি, আচ্ছা একটা কনফিউশন আসলো আমার একটা, এই অঙ্ক না, যদি এই অঙ্ক না এরকম বলতো, হ্যাঁ আমি এটা শিখিয়ে দিচ্ছি, এটা বুঝতে পেরেছো আশা করি। একটা জিনিস চেঞ্জ করছি, হ্যাঁ, কারণ মনে হচ্ছে তোমরা ওরকম দিলে ঘাবড়ে যাবে। ধরো কখনো বললো তোমাদের, থামো এটা মিটিয়ে দিই পুরোটাই, নতুন করে দেখাচ্ছি, থামো অন্য একটা কোশ্চেন দিয়ে। তো এবার আমি একটা এমন এক্সাম্পল নিলাম যেটাতে তোমরা ঘাবড়ে যেতে পারো, আরেকটা নেবো এরকম। এই দুটো যদি বুঝে নিলে তাহলে অড টাইপের অঙ্ক যদিও তোমাদের দেয় তোমরা ঘাবড়াবে না, পেরিয়ে যাবে। কেউ লক্ষ্য করেছো আমরা যে স্পর্শকের সমীকরণ বের করছিলাম, দেখবে এরকম টাইপের ছিল, y y1 dy/dx at the point x1, y1 x x1। আচ্ছা এই জানো, এই এক্স আর ওয়াই অঙ্কের মধ্যে থাকবে কেন জানো? কারণ এরাই কিন্তু এই যে যে ইকুয়েশন তৈরি করছে, এটা সলেখার ইকুয়েশন কি হয়? এক্স প্লাস কি হয়? বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখবে ধ্রুবক গুলা চেঞ্জ হতে পারে কিন্তু এক্স আর ওয়াই থাকবে কেন জানো? কারণ এটা না হলে কার্তেসিয়ান অক্ষ যেটা সেটা সূচিত হবে না তো, কারণ আমরা কার্তেসিয়ান অক্ষকে এক্স আর ওয়াই দিয়ে সূচিত করি, তাই না? তাহলে এই প্লেনে আছে বোঝানোর জন্য এক্স আর ওয়াই থাকবে অঙ্কের মধ্যে কনফার্ম। এই জন্য দেখবে প্রত্যেকটা অ্যান্সারে দেখবে এক্স আর ওয়াই ছিল স্পর্শকে, লক্ষ্য করে দেখবে। আর x1 y1টা কি ছিল বলতো? x1 y1টা ছিল কিন্তু কোন বিন্দুতে তুমি স্পর্শক করছো, বুঝতে পারলে? সেটা কিন্তু অক্ষের জন্য না, কোন অক্ষে আছে ওগুলা, মানে কোন কার্তেসিয়ান আছে কি কিসে আছে ওটার জন্য না। সেখানে কি নির্দেশ করতো? সেটা কোন বিন্দুতে বের করছো সেই বিন্দুটাকে নির্দেশ করতো x1, y1। কিন্তু এবারের একটা গল্প দেখো, অঙ্কটাকে ওরা চেঞ্জ করে দিয়েছে। এই বিন্দুটা দিয়েছে কোন বিন্দুতে বের করতে বলেছে এই যে তুমি প্রবণতা বের করবে বা স্পর্শক বের করবে, সেটা বের করতে হবে এক্স, ওয়াই বিন্দুতে।
এবার কনফিউশনে তোমাদের কাছে কি আসবে জানো? তোমরা মনে মনে ভেবে স্যার এটা x1 এটা y1, তাহলে x1 এর জায়গায় x বসাবো, y1 এর জায়গায় y বসাবো। তাহলে y1 এর জায়গায় y বসাবো, এদিকে x1 এর জায়গায় x বসাবো, তো সবই তো কেটে কুটে জিরো হয়ে যাবে না, এটা তো কোনো ইকুয়েশনই আসবে না। তাহলে এই কনফিউশনটা যদি আসে কি করে সলভ করো সেটাই দেখবে এখন। তাহলে চলো এবার এইরকম সমস্যা থাকলে কি করে সমাধান করবো সেটা আমরা শিখি। আচ্ছা সেম জিনিস, আমরা প্রথমে এই ইকুয়েশনটাকে একটা নাম্বার দিয়ে দিই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। মোটামুটি আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। এইটা হলো সেই কার্ভটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। আচ্ছা কোন বিন্দুতে আঁকতে বলেছে গো স্পর্শক আমাদের? বলেছে এক্স কমা ওয়াই, তাই না? তাহলে এটা আমাদের এখন এক্স ওয়াই ওয়াই ওয়ান বিন্দু। তাহলে এবার আমরা কি করবো, এটাকে 1 নাম্বার দিব। এবারে কি লিখবো, 1 নং কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি হবে, এটাকে না আমরা একটু আগে এক কাজ করি, তোমরা চাইলে একে অবকলন করতে পারো, একে আমরা আরেকটু সুন্দর ফর্মে লিখে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের অবকলন করতে সুবিধা হবে। এটা থেকেও অবকলন করা যাবে, না করা যাবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি তোমাদের যে আকারটা এনে দিচ্ছি সেখান দিয়ে তোমরা অবকলন করতে সুবিধা লাগবে। আচ্ছা এখান থেকে যদি কোনাকুনি গুণ করো হবে এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করবো, একই ব্যাপার, ওটা যা এটা শুধু লসু করে হয়েছে, তাই না? তাহলে এবার কি করবো, এটা যদি 1 নম্বর হয়, কারণ এটা কি আমরা এই 1 নম্বরটাকে এই ফর্মে লিখেছি, আলাদা কিছুই না। সেই 1 নংকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি সুবিধা কি হবে জানো, ধ্রুবক পদটা বসে থাকবে, শুধু ফাংশনের ডেরিভেটিভ হবে। সেম ভাবে ধ্রুবক পদটা বসে থাকবে, শুধু ফাংশনের ডেরিভেটিভ হবে কত 2y, আর y এর জন্য হবে dy বাই dx সমান সমান ডান দিকে ধ্রুবক পদের জন্য কত হবে 0। এখান থেকে আমরা dy বাই dx যদি বের করি কত আসবে dy বাই dx, আমি একবার লিখছি dy বাই dx এর মান আসবে তোমার বি স্কয়ার এক্স বাই আসবে মনে হয় এ স্কয়ার ওয়াই, তোমরা একটু করে দেখে নিবে কিন্তু। হ্যাঁ আচ্ছা এই যে প্রবণতা, এই প্রবণতাটা আমরা কোন বিন্দুতে বের করি গো, x1 y1, আর এখানে x1 y1 বিন্দু বলতে কত দিয়েছে x y বিন্দু দিয়েছে, তাহলে লিখবো আমরা x y বিন্দুতে কার প্রবণতা, স্পর্শকের প্রবণতা। আচ্ছা স্পর্শকে যদি আমরা প্রবণতা বের করি সূত্র কি ছিল গো, সেম জিনিসই থাকবে, শুধু আমরা কি করব সাফিক্সে লিখে দেবো কোন পয়েন্টে বের করছি এক্স কম ওয়াই পয়েন্টে। তাহলে এক্স এর বদলে কি হয় x1, x1 বলতে এক্স আছে, আর ওয়াই এর বদলে কি বসে y1, আর y1 বলতে ওয়াই আছে, তাহলে এক কথায় যা আছে তাই বসে গেল। আচ্ছা এবার একটা জিনিস বলো, আমরা সেম বিন্দুতে কি করি স্পর্শকের সমীকরণ বের করি, কারণ বলেছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি সূত্র গো, এত বিন্দু স্পর্শ সমীকরণ বের করি তাহলে সেটা কি হবে, এবার একটা ভুলটা দেখো, সূত্র কি ছিল আমি এটা অন্য কালিতে লিখি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে তো কত ওয়াই আছে, তাহলে পুরো ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে তাই না, এই জন্য তখন আমরা কি করি জানো, এই যে ওয়াই যেটা আমাদের ফিক্স থাকে সেটাকে একটু ক্যাপিটাল ওয়াই লিখি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কি এই যে x1 ওয়াই ওয়ান এর ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান কি ডিওয়াই বাই ডিএক্স এট দ্য পয়েন্ট x1 y1 বের করা আছে তো বি স্কয়ার এক্স বাই এ স্কয়ার ওয়াই ইন্টু কি হবে ক্যাপিটাল এক্স, মানে বুঝতে পারছো কেন, কারণ দুটো ম্যাচ করেছে তাই, মাইনাস x1 বলতে কত এক্স।
এতে আমাদের সুবিধা কি হলো জানো? আর ঘাবড়ানোর বিষয় নেই যে জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা ডিফাইনও করতে পারছি এইভাবে। তাহলে এই অঙ্কতে আমরা কি শিখলাম? শুধু কিচ্ছু না, এই যে যে এক্স আর ওয়াই বলেছিলাম অঙ্কের মধ্যে থাকবে, সেটাকে আমরা চিহ্ন চেঞ্জ করলাম, ক্যাপিটাল করে দিলাম। দিয়ে কি করবো, আমরা এক্স আর ওয়াই কে একদিকে রাখতে বলেছিলাম, মনে আছে তো? তাহলে ক্যাপিটাল ওয়াই এই স্কোয়ার ওয়াই মাইনাস ক্যাপিটাল এক্স বি স্কোয়ার স্মল এক্স সমান সমান এই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, ডান দিকটা জিনিস লক্ষ্য রাখতে বলেছিলাম, মনে আছে তো? যে এইটা কার সঙ্গে মিলে বলো তো? মনে পড়ছে কার সঙ্গে মিলে এই জিনিসটা? দেখো তো এটা এর সঙ্গে ম্যাচ করছে কিনা। করেছে? তাহলে আমরা এর বদলে কি বসাতে পারি বলো তো? মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার। দিয়ে যেটা পেলাম সেটাই আমাদের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বুঝতে পারলে? কিন্তু তোমরা যদি এটাকে চাও আর একটু ভালো মতো লিখতে পারো, জায়গা নাই, আমি তাই উপরে লিখছি। এটা যদি আমরা এক কাজ করি, মাইনাসটাকে দিয়ে গুণ করে দিই, এটা এরকম হয়ে যাবে ক্যাপিটাল এক্স বি স্কোয়ার স্মল এক্স মাইনাস ক্যাপিটাল ওয়াই এ স্কোয়ার স্মল ওয়াই সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? আর এটা কার সঙ্গে ম্যাচ করে বলেছিলাম, মনে আছে তো? মেন যে ইকুয়েশন, সেখানে যদি আমরা এই বিন্দুটাকে বসিয়ে দিই, কোন বিন্দু? যে বিন্দুতে আমরা স্পর্শক বের করছি, তো বিন্দুটা তুমি বসাবে কি করে? আর এ তো নিজে এক্স কমা ওয়াই না, তো বসানো তোমার দরকারই তো না, এমনি মিলে যাচ্ছে দেখো। তাহলে কি করতে পারি, এই মানটা যদি বসিয়ে দিই এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দেখতে এরকম টাইপের হলো। শুধু না এখানে একটা লেখা লিখে দিবে, হ্যাঁ কি লেখা বলো তো? যেখানে এটা লিখে দেবে না তো বুঝতে পারবে না, যেখানে এক্স কমা ওয়াই, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই যদি আমরা এক্সট্রা করে নিয়েছি, এটা দ্বারা চলমান স্থানাঙ্ক সূচিত হয়। বুঝতে পারলে? তাহলে লিখে দেবে ক্যাপিটাল আর ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দ্বারা কি করলাম, আমাদের যে স্থানাঙ্ক অক্ষ যেটা আমরা করি কার্তেসিয়ান এক্স কমা ওয়াই, সেটাকেই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দিয়ে সূচিত করলাম। মানে এবারে যে গ্রাফটা হবে সেটা এরকম হবে, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর হবে। আর এইখানে যে এক্স ওয়ান ওয়াই এর বিন্দুটা ছিল সেটা হয়ে যাবে এক্স কমা ওয়াই। বুঝতে পারলে? বাকি কোনো পার্থক্য নেই। আগে আমরা কি করতাম, সেম জিনিসই করতাম, এটাকে নিতাম স্মল এক্স, এটাকে নিতাম ওয়াই, আর এই পয়েন্টটা নিতাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো এমন কিছু চেঞ্জ হয়নি, শুধু নামগুলো চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলে? তো চলো, এখানে আরেক ধরন আছে, সেটা দেখলে আমাদের মোটামুটি এই স্পর্শক ব্যাপারটা কমপ্লিট। ছোট অঙ্ক কমপ্লিট, বড় অঙ্ক কমপ্লিট ভেবো না কেউ। তাহলে চলো এবার এই অঙ্কটা আমরা কি করে করবো দেখে নাও। এটাও একটু আলাদা অঙ্ক, আমি তোমাদের চারটা যেরকম দেখালাম, তো এটা একটা নতুন অঙ্ক দেখে নাও। কেউ লক্ষ্য করেছো, এবার কিন্তু আমাকে বক্রের সমীকরণটা প্যারামেট্রিক ফর্মে দিয়েছে। আর প্যারামেট্রিক জিনিস কি সেটা তোমাদের আমি এর আগেও বলেছি। আর লক্ষ্য করো কোন বিন্দুতে প্রবণতা বের করছে, বলেছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3। এ তো আরো একটা অবিশ্বাস্য ব্যাপার, আমরা তো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান টাইপের বিন্দুতে স্পর্শক বের করা শিখেছি। ঘাবড়ানোর কোনো বিষয় না, দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কাজ প্রবণতা বের করা, মানে ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু কি করে বের করব, এটাকে আমরা 1 নম্বর দিই, হ্যাঁ। আচ্ছা, এখান দিয়ে ডিওয়াই বাই ডিএক্স বের করার নিয়ম কি গো? আমরা প্রথমে ডিএক্স বাই ডি থিটা বের করবো, মানে কি এক্স কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, যেহেতু প্যারামিটার থিটা। এ ধ্রুবক কস থিটার ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন থিটা, আর যেহেতু থিটার রেসপেক্টে করছি তাহলে 1। সেম ভাবে ডিওয়াই বাই ডি থিটা বের করব, কত হবে বি ধ্রুবক সাইন থিটার জন্য হবে কস থিটা। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করা শিখেছিলাম। ডিওয়াই বাই ডিএক্স মানে কি করে বের করতে হয়, ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডি থিটা কত করে, ডি বাই ডি থিটা বি কস থিটা, আর ডি থিটা বাই ডিএক্স মানে কি হবে, এর উল্টো হবে। তো আমি একবার ভাগ দিয়ে বসে দিচ্ছি, মাইনাস এ সাইন থিটা।
তাহলে ক্যালকুলেশন করলে পাবে, এভি রেখে দেবো, ক্যালকুলেশন করার দরকার আছে কি না, থাক এভি থাক, ক্যালকুলেশন করছি না, কট করার দরকার নেই, রেখে দিলাম। তাহলে এটা আমরা কি করলাম, ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করলাম। তাহলে ফ্রেশ করলে কি, অতএব ডিওয়াই বাই ডিএক্স কত বেরোলো, মাইনাস বি কস থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা। একটা জিনিস দেখো, এই যে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, এই প্রবণতার কোন বিন্দুতে বের করি গো, যে বিন্দুতে আমাদের বলে দেয়। আর কোন বিন্দুতে বলে সেখানে বের করতে প্রবণতা, থিটা ইজ ইকাল টু পাই বাই 3 বিন্দুতে। তাহলে কি করবো না, থিটার মান পাই বাই 3 বসিয়ে দিই। তাহলে বি কস পাই বাই 3 ডিভাইডেড বাই এ সাইন পাই বাই 3। একে যদি সলভ করি, মাইনাস বি, আচ্ছা কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি, মানে হচ্ছে 1/2 আসছে, তাই না। আর এ 60 ডিগ্রি আসছে √3/2, তাই তো, বুঝতে পারলে তো। তাহলে একে যদি আরেকটু সলভ করি, 2 কেটে যাবে, থাকছে কত, মাইনাস বি বাই a√3। এতটুকু বুঝতে পারলে আশা করি। তাহলে আমরা প্রবণতা বের করে নিয়েছি থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 বিন্দুতে। এবার একটা জিনিস দেখবে, তাহলে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি হবে, সূত্র ছিল y মাইনাস y1। আমি সূত্রটা লিখছি, হ্যাঁ যদি তোমরা লিখবে না আমি বলে দিচ্ছি কি করবে, dy বাই dx at the point x1, y1, এখানে ছিল x মাইনাস x1। এবার কনফিউজনটা আমার কোথায় তৈরি হলো জানো, যে স্যার এইখানে তো আমাদের x1 y1 বিন্দুতে বলেনি, থিটা ইজ ইকুয়াল পাই বাই 3 বিন্দুতে। তো এটা তো আমরা dy বাই dx টা কোনো রকমে বের করে নিলাম, যে হ্যাঁ থিটা ইজ ইকুয়াল পাই বাই 3 তে। কিন্তু এটা কি করে বের করব, এটা করতে গেলে তো আমাদের x1 y1 দরকার। দেখো এই x1 y1 বের করার টেকনিকটা দেখে নাও। x1 বের করব আমরা এইভাবে, x কত আছে, a cos, আর এখানে থিটা ভ্যালুটা বসিয়ে দেবো, কত হবে পাই বাই 3, মানে কত হচ্ছে গো, cos মানে a/2 আসছে নাকি। আর y1 বের করব, সেম জিনিস, b sin পাই বাই 3, মানে হচ্ছে তোমার b ইন্টু √3/2 আসছে, মানে তাই না। তাহলে বেরিয়ে গেল। তাহলে এটা তোমরা সূত্রটা লিখবে না, আমি এটা তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে রাখলাম যে কি করে বের করবে তার জন্য, কিন্তু তোমরা ডাইরেক্ট এটা লিখবে যেটা আমি এখন লিখছি, যে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, y মাইনাস y1 তো বেরিয়ে গেছে, b√3/2 সমান সমান dy বাই dx কোন বিন্দুতে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 বিন্দুতে, এটাও বেরিয়ে গেছে, মাইনাস b বাই a√3, আর ইন্টু কি হবে x মাইনাস x1, x1 মানে কত a/2। তো যদি কোনাকুনি গুণ করি, এটা হচ্ছে তোমার মনে হয় এটা কত হবে, y a√3 মাইনাস 3ab/2, তাই আসছে না, দেখে নিবে গুণ করে কিন্তু, হ্যাঁ, মাইনাস bx প্লাস ab, সরি bx বাই a√3 হবে মনে হয়, হ্যাঁ bx বাই, হ্যাঁ কিছু ভুল করলাম, সরি সরি সরি, আমি না এটা একটু কেটে করছি, এইখানে একটা ভুল করলাম, হ্যাঁ এটা একটু ভুল করে দিলাম। দেখো এইটাকে দিয়ে গুণ করে দিলাম, কত হলো a y a√3 মাইনাস কত হচ্ছে এটা 3ab/2, আর এইটাকে এখানে গুণ করছি, তাহলে কত হচ্ছে মাইনাস bx প্লাস ab বাই কত হচ্ছে 2। x আর y কে এখন একদিকে রাখি, তাহলে y a√3 প্লাস bx সমান কত হচ্ছে এটা 3ab/2 যোগ ab/2, মানে এটা হচ্ছে তোমার 4ab/2, মানে কত হচ্ছে 2ab। তাহলে যদি ফ্রেশ করে লিখি, নির্ণেয় সমীকরণ, নির্ণেয় স্পর্শকের সমীকরণ,
তো আমি শুধু সমীকরণ লিখলাম, তোমরা লিখে দিই নির্ণয় স্পর্শকের সমীকরণ। কি হবে? y a রুট 3 যোগ bx সমান সমান 2ab। আশা করি বুঝতে পারলে যে এইরকমও যদি অঙ্ক থেকে থাকে তো তার অ্যান্সার তোমরা কি করে করবে, বুঝতে পারলে? তো এই ভিডিওতে আমরা স্পর্শকের সমীকরণ কি করে তৈরি করতে হয় শিখলাম। এই নেক্সট ভিডিওতে আমরা অভিলম্বের সমীকরণ কি করে তৈরি করতে হয় সেটা শিখবো।